আমাদের চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। এদিকে এখানে চালের গুঁড়ি, রসুন আদা বাটা, গরম মশলা আর পেঁয়াজ কুচি এবং ধনেপাতা। এদিকে আমি ধনেপাতার মার কুচি করে নিয়েছে। তারপরে আমরা কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দেবো। তারপরে হবে উপকরণ দিয়ে মাখামাখির পর্ব। এখানে মা বেসনটা পরিমাণ মতো নিয়ে নিয়েছে। মা স্বাদ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এবার এর উপর দিয়ে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেওয়া হলো। পর বাটাটাকেও অ্যাড করে দিচ্ছে। বাটাটা অল্প অল্প করে মেশালে একটু ভালো হবে, একেবারে না দিয়ে। এটাকে কিছুটা মাখার পর এখানে আমরা দিয়ে দেবো কালো জিরে পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো। আপনারা এখানটাতে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, এর জন্য আমার মা এখানে ইউজ করেনি। এবার এটাকে ভালো করে মাখাতে হবে যাতে চিংড়ি মাছগুলোর মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যায়। আর এদিকে আমার মা গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে সে যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। এরপর একে একে আমরা পকোড়াগুলি ছেড়ে নেব। আমার মা এখানে ভাজা শুরু করে দিয়েছে। এবার আমরা এটাকে লাল লাল করে ভেজে নেব। এটা আস্তে আস্তে লাল লাল করে ভাজা হোক, তারপরে আমরা আবার ফিরে আসছি। আমার মায়ের এখানে পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাস্টের দিক থেকে আমরা তুলে নিচ্ছি। এটা দেখতেই পারছেন কেমনভাবে সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। আর এটার ভেতরে যেহেতু চালের গুঁড়ি দেওয়া রয়েছে, খুব সুন্দর মচমচে ভাবটা হবে। মায়ের কাছ থেকে পকোড়া নিয়ে চলে এসেছি দুটো, টেস্ট করার জন্য কেমন হয়েছে। আপনারা হয়তো এই আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে পকোড়াটা, যেহেতু চালের গুঁড়ি দেওয়া হয়েছে এখানে। চিংড়িটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর স্টাফিংটাও খুব সুন্দর লাগছে ভেতরে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে ট্রাই করো নতুন নতুন খাবার, আশা করছি খুব ভালো লাগবে। এটা আমাদের মা এবং মেয়ের ছোট্ট সংসারের একটা প্রথম ভিডিও। জানি না কেমন হয়েছে, প্রথম ট্রায়ে যতটা ভালো করার চেষ্টা করেছি আমি। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে, আর কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।